বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি লাউটা বানিয়ে রেখে দিছি। এদিকে আমি গরুর মাংস দিয়া লাউ দিয়ে রান্না করব আর একটা চপ রান্না করব। এদিকে আমি চপটাও ধুইয়া হান্ডির মাঝে তুলে নিছি, গরুর মাংসটাও তুলে নিছি আর একটা খেসলি রান্না করব। আর ভিউয়ার্স যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখবা প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা ও দোয়া ভালোবাসা রইল আপনাদের প্রতি। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি রান্নাটা বসিয়ে দিই, আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। তো দুইও তরকারির মাঝে আমি লং লবঙ্গ তেজপাতা দালচিনি দিয়ে নিলাম। তো রসুন আর পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, তো দিয়ে নিলাম দুই তরকারির মাঝে সমান ভাগ করে দিয়ে নিলাম। এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম, গরুর মাংসের মাঝে দিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচিটাও দিয়ে নিলাম। এখন তেল আর লবণ দিয়ে চুলার আগুনটা অন করে দিয়ে নিলাম। তেলটা দিয়ে নিলাম, দুই কারির মাঝে দিয়ে নিলাম তেল। এদিকে ভিউয়ার্স আমার মাংসটা কষি গেছে। এখন আমি গুঁড়া মশলাটা এড করে নিলাম। আমি দুই তরকারিতে একসাথে দিয়ে নিব। এখানে সব কিছু আছে যা যা লাগে, মাংস খালি সব কিছু দিয়ে নিলাম। আর ওর ক্যামেরা আমি টক দইয়ে দিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে নিচ্ছি। এদিকে তরকারি মাংসের মাঝে আমি যা যা গুঁড়া মশলা লাগে সব কিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটাও দিয়ে নিলাম একসাথে। এদিকে ভিউয়ার্স আমার চপ রান্নাটা হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে নিব আর অল্প একটু দুধ দিব চপের মাঝে। কিন্তু চপটা রান্না হয়েছে, করা হয়েছে আমার খুঁড়ির জন্য। আমার খুঁড়িয়ে চিকেনটাও তেমন একটা বেশি খাই না, তাই চপটা হইলে খাই না। আর চিকেন রোস্ট বানাইলে রোস্ট খাইবা, আর গরুর মাংস তো খাইতা নাই তারা। এদিকে ভিউয়ার্স আমি লাউটা দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় ডেকটারে ওজাইয়া নিচ্ছি, কারণ ডেকটা অনেক ছোট হয়ে গেছে। আমি বড় ডেকও ঢেলে নিলাম। এদিকে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমার রান্না করাটা হয়ে গেছে। এখন আমি একটা খেসলি রান্না করে নিব। এদিকে ভিউয়ার্স আমার গরুর মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি চপটা রান্না করে নিলাম। তো আমি চপের মাঝে ধনিয়া পাতা দিছি না, ধনিয়া পাতা দিলে পুড়িয়ে খাইতা না, এর জন্য আর দিলাম না। এদিকে আমি কাশি মাছটা রান্না করে নিলাম। এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম, সব কিছু দিয়ে নিচ্ছি। আমি কাশি মাছটা রান্না করি না খাইলে
কিন্তু আজকে আমি বাগার দিয়ে রান্না করে নিলাম। এখন আমি হলুদটা দিয়ে নিলাম আর আধা খান্না মরিচ আমি আঠিয়া ছোটো ছোটো পিস করে দিয়ে নিব। এদিকে আমি ছোটো ছোটো পিস করে একটা নাগামরিচ কেটে দিলাম আর একটা টমেটো। এখন আমি ফেসলি মাছটা দিয়ে নিলাম। এখানে 2 ব্লক, 1 ব্লক রানলে মানে 4টা মাছ হয়ে যায়। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নিব। এদিকে ভিউয়ার্স আমার খেসলি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলার আগুন অফ করে নিছি। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আজকের মতন ক্যামেরাটা অফ করে নেইরাম। সবাই আমাদের জন্য দোয়া করবা আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।